পাইনি। रुको जरा सबर करो। আমাকে ভুলে থাকার জন্য তুমি চেষ্টা করতেছো। না না, তুমি তো লোক হিসেবে ভালো না, তাকে ভুলে যাওয়ার জন্য তুমি চেষ্টা করতেছো। তোমার কি মনে হয় তুমি কাজটা ঠিক করতেছো? না না, তুমি ভুল রাস্তায় চলতেছো, কারণ তুমি তাকে ভুলে যাওয়ার করো না চেষ্টা, বরং তাকে পিছন মারার করো প্রচেষ্টা। শান্তির পোলা। আই এম তো অবাক, কি ছিল তার চেহারা মেকআপ ছাড়া, আর এক সেকেন্ডে এত সুন্দর হয়ে গেল মেকআপ ও টিকটকের ফিল্টার দ্বারা। আমি আর কিছু বলবো না ভাই, আমি কইলে দোষ, হিন্দুস্তানি বাউ তুমি কিছু কও। जादूगर है। সংগ্রামী করে। আর হ্যাঁ, তোমরা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, ছি ভাই ছি। আবার ভিডিও তো লাইক দাও নাই, ছি ভাই ছি। তোমরা এত পাপ কাজ করো কেমনে ভাই? সো তাড়াতাড়ি অনেকটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসব পাপ কাজ থেকে বেরিয়ে আসো। সো আর কোনো আজাইরে কথাবার্তা বলে না করি দেরি, চলেন আজকের রোস্টিং ভিডিও শুরু করি। নাম বলবো না, একজন দেখলেই থাপ্পাইতে মন চায়। আরে আপু, নাম বললে কি সমস্যা হয়? তুমি নাম না বলে কেন আমাদেরকে রাখো কনফিউশনে? আচ্ছা, আমি কিন্তু তোমার মতো নাম না বলে সবাইকে কনফিউশনে রাখতে চাই না। আমি যা বলবো ওখানেই বলবো। শুরু করেন জামাই সাহেব। এই এলিজা জান্নাত, তোমাকে দেখলেই আমার করতে মন চাই। আরে গাইস, তোমাদের এত উত্তেজনা কেন? আমি তো রোস্টের কথাই বলতেছি। মানে ও যে টিকটকে এত নোংরামি করে টিকটক ভিডিও বানাই, এগুলো দেখলেই আমার করতে মন চাই। আরে ভাই, আমি রোস্টের কথাই বলছি, এক কথা কয়বার বলবো? আর তোমাদের মাইন্ডকে পিছন মারা দরকার, সব সময় শুধু নেগেটিভ ভাবো। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আজকে আমরা সব পাগলরা একসাথে খেপে যাবো। কি গাইস, তোমরা রেডি তো? চলো আমরা আজকে প্রতিবন্ধীর র‍্যাপ গান শুনে আজকে সবাই আমরা একসাথে খেপে যাবো। বাইরে তোর অল রাইট ছাড়া আর কিছু থাকলে বল রে ভাই। সেই কখন থেকে দেখতেছি শুধু মাইক একটা হাতে নিয়ে অল রাইট বলতেছস। তাড়াতাড়ি ভাই র‍্যাপ গানটা বল, কারণ আজকে তোর র‍্যাপ গানটা শুনে আমরা সবাই একসাথে খেপে যাবো। বাইরে মনে হয় জাপানি, চাইনা, কোরিয়ান সব ভাষা একসাথে এক করে তুই র‍্যাপ গান গাইতেছি। বাইরে তোর র‍্যাপ গান শুনে তো আমরা খেপে অবশ্যই গেছি, কিন্তু এটা তোর র‍্যাপ গানে মুগ্ধ হয়ে না, বরং তোকে জোতা পেটা করার জন্য। কি বলবো, যাই হোক। আমার রূপের যে আগুন, সেই আগুনে পাগল হবে আমার জামাই। বাইরে আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে সবকিছুর অভাব থাকে এবং অভাব থাকবে, যেমন শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, খাবার, এগুলা। কিন্তু বাংলাদেশে সব জিনিসের অভাব হলেও একটা জিনিসের কোনো অভাব হবে না। সেটা কি তোমরা জানো? না জানলে কোনো প্যারা নাই, আমি আছি কি জন্য। বাংলাদেশে সবকিছুর অভাব হলেও একটা জিনিসের অভাব হবে না, সেটা হলো আবাল টিকটকার। কিছু কথা বলতে চাচ্ছি। ওকে, আমরা তো রেডি আছি, তাড়াতাড়ি বলে ফেলুন। আমি আর টিকটক করবো না। আলহামদুলিল্লাহ, মেয়েটার কথা শুনে অনেক খুশি হইলাম। বোন, তুমি একদম ভালো দেখতেছো, এসব টিকটক করা ভালো না। কিন্তু আপু, আমার কেন জানি বিশ্বাস হইতেছে না তুমি যে টিকটক করবা না, কারণ সব টিকটকাররা এগুলা বলে শুধু লাইক কমেন্ট পাওয়ার জন্য। কথা বলতে চাচ্ছি, আমি আর টিকটক করবো না। কয়েকদিন পর পর আপনারা সবাই মিলে ইচ্ছা মতো লাইক দিয়ে আমার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেন, আর আমি শুধু কি বললাম গাইস? টিকটকার হলো কুত্তার লেজের মতো, কখনোই সোজা হবে না। মানে ওর অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, সবাই যাতে লাইক কমেন্ট করে এই জন্য ও বলতেছে ও আর টিকটক করবে না। শালি এদিকে আয়, তুই আর যদি টিকটক না করস তো এই ভিডিওটা বানাইছিস কি জন্য? সিম্পাথি পাওয়ার জন্য? সিম্পাথি তোমার ফুটকি দেবো। তো গাইস, ভিডিও তো ফাই শেষ পর্যায়ে। চলে এখন তোমাদেরকে পরিচয় করাই দিই আমার এক বড় ভাইয়ের সাথে, যে কিনা অল টাইম রোস্টিং ভিডিও আপলোড করে এবং তার রোস্টিং ভিডিওগুলো জাস্ট অসাধারণ। ওর রোস্টিং ভিডিওগুলো ভাই আমার মতোই, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওর চ্যানেলের নাম হলো আই এম আকাশ। আর হ্যাঁ, ওর চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সিম্পলি তোমরা কমেন্ট বক্সের লিংকে ক্লিক করে ওর চ্যানেলে যাও। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা, গুড বাই।